ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি। আজ ২৫শে জুলাই শনিবার বিকেল ৩টায় কলকাতা প্রেস ক্লাবের সামনে ধর্মতলায় ২৪শে জুলাই ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং কয়েকজন সাংবাদিককে আহত করার প্রতিবাদে প্রেস ক্লাব, সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিক, সহকর্মী সহ সকলে প্রতিবাদ কর্মসূচি করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহা শিষ্যুর, সম্পাদক কিংসুক প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন নিতাই মালাকার, মৌপ্রিয়া, দিলীপ বাবু সহ অন্যান্য জার্নালিস্ট ক্লাব, সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিক ও সহকর্মীরা। ২৪শে জুলাই যখন ধর্মতলায় বামপন্থী বিভিন্ন সংগঠনের যুব, ছাত্র ও ছাত্রীরা প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় সাংবাদিকদের কয়েকজনের মদতে আন্দোলনরত সদস্য ও ছাত্ররা বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা চালায় এবং প্ল্যান করে তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, মহিলাদের গায়ে হাত দেওয়া পর্যন্ত করে। এই হামলার ফলে বেশ কয়েকজন সাংবাদিক মারাত্মকভাবে আঘাত পান। টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। তাহাদেরকে মুখ্যমন্ত্রী তৎপরতায় হসপিটালে ভর্তি করা হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী আহত সাংবাদিকদের দেখতে যান। এর সাথে সাথে সকল রাজনৈতিক দলের কর্মকর্তাদের জানাতে চাই, আপনারা যখন এই ধরনের কর্মসূচি পালন করেন, আপনাদেরও কর্তব্য থাকা দরকার কারা দলের মধ্যে ঢুকে হাতে লাঠি, বোমা, পাথর নিয়ে আক্রমণ করেন। এর সাথে সাথে আমরা বলতে চাই সকল চ্যানেলের কর্তৃপক্ষকে সাংবাদিকদের পাশে থাকার জন্য, কারণ সাংবাদিকরা নিজেদের মনের সাহস ও বিপদকে সাথে নিয়ে সাংবাদিকতা করেন সামান্য টাকার বিনিময়ে। সাংবাদিকদের কাজ কোনো ঘটনাকে সবার সামনে তুলে ধরা, তাই তারা সকাল থেকে সন্ধে ছুটে চলেন খবর সংগ্রহে। মুখ্যমন্ত্রীর উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরাও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। দোষীরা শাস্তি পাক, এটাই চাইব। সবার শেষে সমস্ত সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ অতি অল্প সময়ের মধ্যে যেভাবে সাড়া দিয়েছেন আমাদের ডাকে। আমরা চাই শুধু কলকাতা নয়, সমস্ত জেলার সাংবাদিকরা আগামী সোমবার একত্রিত হয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যোগ দিন। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। প্রফেশনাল হ্যাজার্ড কোনটা, যখন জেনে শুনে আমরা লাইন অফ ফায়ারে কাজ করি তখন যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের মেন্টাল মেকআপটা সেরকম। কিন্তু কালকে যেটা করা হয়েছে বা তার আগে অন্যান্য শহরেও যেগুলো করা হয়েছে সেগুলো নির্দিষ্টভাবে একদম এজেন্ডা ড্রিভেন হয়ে সাংবাদিকদের অ্যাটাক করা হচ্ছে। আমি বলছি না যে আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা নেই, ডেফিনেটলি আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা রয়েছে, 100 বার রয়েছে, সেই সমালোচনাগুলো শিরোধার্য। কিন্তু তার মানে এই নয় যে ফিল্ডে যে রিপোর্টাররা কাজ করছে তাদের টার্গেট করে তাদের নির্বিচারে ফেলে মারা হবে। এবং আনফর্চুনেটলি তার আগে আমরা যদি দেখি কিন্তু বিল্ড আপ করা হয়েছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায়। এটা আই এম সরি টু সে, বিভিন্নভাবে একাধিক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় এটাকে বিল্ড আপ করছে, এই জায়গাটা তৈরি করছে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করো। এই জায়গাটা এখনই যদি আমরা না ঢুকি, এবং এটা ভয়ের কথা না, এটা ক্রোধের কথা, এটা আক্রোশের কথা। আবারও বলছি, সমালোচনা শিরোধার্য, কিন্তু নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে একদম সেটাকে বিল্ড আপ করে সেরকম একটা এজেন্ডা নিয়ে পার্টিকুলারলি বেছে বেছে যেভাবে তাদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, একদম এলোপাথারি মারধর হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার সমস্ত সহকর্মীর জন্য সলিডারিটি রইল। এবং আজকে আমার সঙ্গে হয়নি, আরেকজনের সঙ্গে হয়েছে, আমি যদি মনে করি যে তার মানে আমি খুব কোট আনকোট আদর্শ জার্নালিজম করছি। ক্লাব, কলকাতা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই সাংবাদিকদের উপর কোনোরকম বর্বরচিত কোনো ঘটনা ঘটানো যাবে না, তার প্রতিবাদের জন্যই আজকে আমরা এগিয়ে এসেছি। এর বেশি কিছু বলার নেই, কারণ আমার ধন্যবাদ। আমার থানাটা দেখুন, আরে সিসি আরে তোকে মেরে সব আন্দোলন আছে।
ওগুলো করে ছবি নিয়ে দেবে। এখানে আমাদের সমবেত হতে আমাদের সকলকে বাধ্য করেছে। দেখুন, সকলেরই পেশাগত সমস্যা বলে একটা জিনিস আছে। আমরা অতীতে মিটিং মিছিল এর খবর সংগ্রহ করতে গিয়ে নানা রকম ভাবে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কোথাও কোথাও মারধর খেতে হয়েছে। কিন্তু গতকাল কলকাতার বুকে যে ঘটনা ঘটেছে, এতজন সাংবাদিক এতটা অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এরকম ঘটনা ঘটেনি। আপনারা যারা এখানে অনেকেই আছেন, যারা সেখানে ঘটনাস্থলে ছিলেন, এবং কারা মেরেছে হঠাৎ করে, তারা কারা, কি উদ্দেশ্য, এবং সাংবাদিকদের আলাদা করে চিহ্নিত করে এ ধরনের আচরণ, এগুলো নিয়ে অনেকটাই ভাবাচ্ছে। রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের প্রথমে হচ্ছে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারে যে যা প্রয়োজন সেই চিকিৎসা হয়েছে। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন যে কয়েকজনকে ওরা ইতিমধ্যেই চিহ্নিত করেছেন, এবং এইটা একটা সংকটের জিনিস। কেউ কিছু প্রতিবাদ জানাবেন, সেটা কারুর বিরুদ্ধে, সাংবাদিকরা তৃতীয় পক্ষ, তারা সেটা। তার আগে আমি মাননীয় সম্পাদক শ্রী কিংশুক প্রামাণিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। বললেন কিন্তু উনি একটি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটার সঙ্গে আমি পুরোদস্তুর একমত। সেটা হচ্ছে এই ঘটনাটি নতুন ধরনের ঘটনা। আজকে এটা আমাদের কাছে আরো বেশি প্রকট হলো যে শিরাদিত্য এবং মাখনের সঙ্গে কথা বলতে গিয়ে এর আগে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমিও হয়েছি, এখানে যারা রয়েছে অনেক বর্ষিয়ান রয়েছে, কেউ না কেউ আক্রান্ত আমরা হয়েছি, আমাদের রক্ত ঝরেছে কারুর না কারুর। কিন্তু সেটা ছিল কোনো একটি গন্ডগোল, অশান্তি, রাজনৈতিক দুটো দলের মধ্যে সংঘর্ষ, অথবা কোনো আইন অমান্য কভার করতে গিয়ে, অথবা ইলেকশনের সময় বোম্বিং এর মধ্যে পড়া, এইসব নানা কারণে আমাদের রক্ত ঝরেছে। এমনকি প্রাণহানির ঘটনাও যে ঘটেনি তা নয়। কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম এবং দেখতে পেলাম যে সাংবাদিককে খুন করার চেষ্টা হয়েছিল। আমি খুব সচেতন ভাবে এই শব্দটা ব্যবহার করছি, যে কায়দায় এবং লুট করার চেষ্টা হয়েছিল। যারা এসেছিল কোনো রাজনৈতিক, যারা আমার সঙ্গে অনেক সহকর্মী বন্ধুরা আছে যারা ইনসিডেন্ট কভার করে, তারা জানে যে যখন এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি তারা কভার করে, মোবাইলটা হয়তো পকেট থেকে পড়ে গেল বা ভেঙে গেল, কিন্তু মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, অথবা মানিব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, এবং মহিলা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার গায়ে হাত তুলছে। এই রকম নোংরামি কিন্তু আমরা কোনোদিন দেখিনি, যার জন্য আমাদের প্রত্যেকের